ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের যে গল্পটা তোমাদের বলবো সেটা সুকুমার রায়ের ব্যাঙ রাজা। রাজার যে বাড়ি, তার যে রাজপথ থাকে, রাজপথের দুদিকে বিরাট বড় পাঁচিলের পাশে বড় একটা পুকুর। সেই পুকুরে সব ব্যাঙরা থাকে, ওটাই ব্যাঙদের দেশ। হ্যাঁ, তা ওই ব্যাঙদের একজন বুড়ো সর্দার থাকতো, ব্যাঙেদের সর্দার। সকালবেলা সে সবাইকে ঙ্যাও 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 ও টো 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 করে সবাইকে তুলতো। সবাই উঠতো, সব দাঁত ঠাত মেজে টেজে সবাইকে নিয়ে একটা সভা বসাতো। সেখানে আবার ওই সর্দার ব্যাঙ বেশ কেরামতি টেতি দেখাতো, দেখ কীরকম করে লাফাতে হয়। সে বড় বড় লম্ফঝম্প দিত। হ্যাঁ, আবার লম্ফ দিয়ে ডিগবাজি খেয়ে পড়তো। ওদের সব লম্ফ শেখাচ্ছে। তো একবার এরকম এমন জোরে একটা লাফ দিয়েছে, দিয়ে আবার ডিগবাজি খেয়েছে। ব্যাস, ডিগবাজি খেয়ে গিয়ে পড়বি তো পর গিয়ে রাজার সেই যে রাজপ্রাসাদে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে একদম মাঝখানে। এবার তখন কি হচ্ছিল জানো তো, রাজা তার সভাসদ নিয়ে, মন্ত্রী লোকজন সবাইকে নিয়ে যাচ্ছিল। ওরে বাবা, ব্যাঙের তো সেই এর পায়ের একটুও মানে পায়ে যাতে পাড়া না পড়ে সেই জন্য মানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। দেখি আরে বাবা, এইসব বড় বড় নতুন নতুন জুতো একেবারে মট মট করতে করতে যাচ্ছে। দেখে তো ব্যাঙের একেবারে চক্ষু চরক গাছ। এই রে, আবার আমাকে পাড়িয়ে না দেয়, খুব সাবধানে। এর মধ্যে একটা লাঠি নাকি ছাতার লাঠি ভগবান জানে। সে এমন একটা ক্যাঁক করে ব্যাঙকে খোঁচা মেরে দিয়েছে, ব্যাঙ তো গিয়ে উল্টে বেটা পড়েছে একেবারে পাশে যে ঘাস ছিল সেই ঘাসের উপর পুরো চিৎপাত। করে বাবারে, আমার আবার কোমর টোমর ভেঙে গেল না তো? না, আস্তে আস্তে করে লাফিয়ে লাফিয়ে উঠে টুকটুক করে লাফাতে লাফাতে গিয়ে পাঁচিলের একদম কর্নারে একটা গর্তের মধ্যে ঢুকে গিয়ে আস্তে আস্তে কী করলো জানো, সেই মুখটা বের করে দেখছি, ওরে বাবা কি সুন্দর রাজা, মাথায় সোনার মুকুট, সকালবেলা রোদে একেবারে ঝকঝক করছে, কি সুন্দর পোশাক, একেবারে ঝলমলে চতুর্দোলায় চড়ে রাজা যাচ্ছে। আর সবাই তো চেঁচাচ্ছে, রাজা 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 পেন নাম, রাজা পেন নাম করে সব চেঁচাচ্ছে। আর রাজাও বেশ ওই চতুর্দোলায় বসে মুচকি মুচকি হেসে সবার দিক তাকাচ্ছে, একটু মুচকি মুচকি হাসছে। ব্যাঙের দেখে খুব ভালো লাগছে। সেও রাজা রাজা করে চেঁচিয়ে পেন নাম, ওই রাজামশাই পেন নাম করে। ওরও মনে হলো, হ্যাঁ রাজামশাই আমার দিক তাকিয়েও একটু হাসলো। তারপরে আমাদের যদি এরকম একটা রাজা থাকতো, আহারে আমাদের তো এরকম রাজা নেই, কি সুন্দর রাজা। ওর খুব মনে দুঃখ হলো, একটু চোখ দিয়ে দুফোঁটা জলও পড়লো। যাই হোক, সে তো তখন সব রাজা তার লোকজন মন্ত্রী টন্ত্রী সব চলে গেছে, এখন রাস্তা ফাঁকা। ব্যাঙ আস্তে আস্তে টুকটুক করে লাফাতে লাফাতে বেরিয়ে এবার তো পাঁচিলের তো ওই দিকে ওদের পুকুর, ও যায় কি করে? ও তো অনেকক্ষণ ওই ঘুরে ঠুরে করে ওই পুকুরে যেতে যেতে সন্ধে হয়ে গেছে। তখন যখন ওই সর্দারকে দেখলো না সন্ধেবেলায়, সবাই সারাদিন তো সর্দারের সবাই খোঁজ করেছে, তখন তো সর্দার বুড়ো তুমি কোথায় ছিলে? সারাদিন কত খুঁজলাম তোমাকে, কত ডাকলাম, তুমি তো কোনো সাড়াই দিলে না। বলে, চপ চপ চপ, আমি রাজা দেখতে গেছিলাম। সবাই বলে, রাজা? কীরকম রাজা? কেমন রাজা? রাজা কীরকম হয়? তখন বলছে, চোপ, যা সুন্দর রাজা, কত বড় রাজা, ঝলমলে পোশাক, সে চতুর্দোলায় করে যাচ্ছে, সবাই
তাকে দেখছে, সে সবাইকে দেখছে, হাসছে, কি সুন্দর রাজা। তখন বলছিস আমাদের যদি এরকম একটা রাজা থাকতো। বলে হ্যাঁ, আমাদের যদি এরকম একটা রাজা থাকতো, সবাই তো একসাথে, আমাদের যদি এরকম একটা রাজা থাকতো। তখন সর্দার বলছে শোনো, আমরা একটা কাজ করি, আমরা না সবাই মিলে আমাদের যে ব্যাঙ দেবতা আছে তার কাছে একটা দরখাস্ত করি রাজার জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো বুদ্ধি, একদম। সবাই খুব রাজি হলো। আসো আমরা সবাই গোল করে বসি। সবাই গোল করে বসলো। বসে একেবারে উপরের দিক তাকিয়ে চোখ বুজে হাত দুটো উপরে তুলে, হ্যাঁ, যে আমাদের দাও রাজা, দাও রাজা, চাই রাজা, চাই রাজা, রাজা চাই, রাজা চাই, রাজা চাই। সে তো একেবারে একসাথে সব ব্যাঙ, সে চেঁচানি কাকে বলে। ব্যাঙ দেবতা তো একটু ঘুমোচ্ছিল। হঠাৎ তার কি ব্যাপার, ব্যাঙরা এত চেঁচামেচি করে কেন? ঘুম থেকে উঠে চারিদিক তাকিয়ে দেখে বলে না, মেঘ নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, তার ওরা চেঁচায় কেন? কিরে তোদের কি হয়েছে? বলে আমাদের রাজা চাই, রাজা চাই, রাজা দাও, রাজা দাও। ও তোদের রাজা চাই, আচ্ছা নে তোদের রাজা। এই বলে ব্যাঙ দেবতা বড় একটা কাঠের গুঁড়ি সে একদম ফেলে দিয়েছে, নে। তখন পুকুরের চারিদিকের মাটি তো নরম হয়, নরম হয় না, জলে থাকতে থাকতে নরম মাটি। এবার ওই সেই গাছের গুঁড়ি, মরা গাছের গুঁড়ি এসে একেবারে খাড়া হয়ে পুঁতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ব্যাঙরা কি খুশি, ওরে বাবা কি সুন্দর, কত বড় আমাদের রাজা। সে তো লাফ দিয়ে ওই এই গাছের ওই মরা ডালে ওই ওঠে, আবার নামে। হ্যাঁ, আস্তে আস্তে ওই মরা ডালে বড় 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 ব্যাঙের ছাতা গুজিয়েছে। রাত্রবেলায় সেগুলো চাঁদের আলোতে বেশ ঝকঝক করে, ব্যাঙের ছাতা দেখেছো তো, সেই বেশ সাদা সাদা বড় বড় হয়। সেই ঝকঝক করে, ওদের খুব আনন্দ। ওরা তো সেই রাজা নিয়ে পুরো গান ধরলো, সেই যে সকালে গান ধরলো রাত্র পর্যন্ত গান জুড়লো, সবাই ঙ্যাও 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 গাও, তাদের সুরে তাদের ভাষায় সব গান গাইলো। তো খুব ভালো এরকম চলছে, একদিন দুদিন, এক মাস দু মাস। তারপরে ওই সর্দারের বউ এসে বলে দূর, ছাই রাজা, এ রাজা নড়ে না, চলে না, কথা বলে না, কারোর দিক তাকায় না। সর্দার যে আমাকে সে গল্প করেছে, ওই রাজাটা দারুণ ভালো ছিল, সুন্দর ঝকঝকে, হ্যাঁ, সবার দিক মিচকে মিচকে হাসছিল, তাকাচ্ছিল। আর এ তো কিছুই করে না, এ বাজে রাজা, পচা রাজা। তখন সবাই মিলে বললো হ্যাঁ, এ বাজে রাজা, পচা রাজা, এ আর আমরা চাই না। তাহলে কি হবে, চলো আমরা আবার গিয়ে না বসে আমাদের ব্যাঙ দেবতার কাছে আবার একটা ভালো রাজার জন্য দরখাস্ত করি। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। সর্দারের কথা সবাই বেশ শুনতো না, সর্দার যা বলতো হ্যাঁ হ্যাঁ তাই হবে, তাই হবে বলে সে তো সবাই আবার যথারীতি একেবারে মাথা উঁচু করে, চোখ বুজে, হাত তুলে একসাথে আমাদের ভালো রাজা না, ভালো রাজা না, আমরা ভালো রাজা চাই, আমরা ভালো রাজা চাই। দেবতা আবার উফ, এরা কি আর আমাকে একটু ঘুমোতে দেবে না ঠিক করে? এই তো দিলাম সেদিন রাজা, আবার ওদের কি হলো? কিরে তোদের আবার কি হলো? বললো এ রাজা ভালো না, এ রাজা নড়ে না, চড়ে না, কথা বলে না, আমাদের একটা ভালো রাজা দাও, সুন্দর সাদা ফটফটে সুন্দর ভালো রাজা চাই। বলছো তোদের ভালো রাজা চাই, আচ্ছা নে তোদের ভালো রাজা। বলে সে মস্ত বড় একটা বক পাঠিয়ে দিল, নে। বক তো এসে একেবারে উড়ে বসলো পুকুরে। সাদা ফটফটে বক দেখেছো তো, বেশ এক পা তুলে সুন্দর করে মাথা উঁচু করে চুপ করে থাকে। ও মা, দেখে ওদের বেশ পছন্দ হলো, বাহ আমাদের এই রাজাটা খুব ভালো হয়েছে, বেশ সাদা ফটফটে, কি সুন্দর। ও মা দেখো আমাদের দিকে মিটিমিটি তাকাচ্ছে, বাহ খুব ভালো। সেদিন বগের একদম পেট ভর্তি ছিল, সে বক অনেক মাছ টাছ খেয়ে এসেছে। খিদে না থাকলে তো আর কেউ খায় ঠায় না, সেই জন্য বক আর কিন্তু কিচ্ছু খায়নি, একদম চুপচাপ ওরকম দাঁড়িয়েছিল, ওদের দিকে একটু মিটিমিটি তাকিয়েছে, তাতেই ওরা বড় খুশি।
ওই রাজাকে ঘিরে তো একেবারে লাফিয়ে লাফিয়ে অনেক গান টান করলো টরলো। সন্ধ্যের সময় যে যার আবার বাড়ি গিয়ে ঘুমোলো। সকালবেলা এবার ব্যাঙের দল তো এসেছে আবার নতুন রাজার কাছে, সব চারিদিকে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে গান করছে। এবার বকের তো এখন খিদে পেয়েছে, কি করে, বেশ মোটা সোটা বড় একটা ব্যাঙ দেখে ঠপাত করে ধরেই একেবারে গিলে খেয়ে ফেললো। ওই দেখে তো ব্যাঙে দিয়ে রে, এ বাবা তো আমাদের খেয়ে ফেলবে রে, ওই দেখ একটা ব্যাঙ খেয়ে নিল। ওরে ওরা তো লাফিয়ে লাফিয়ে সব দূরে চলে গেল। বাবা রে, এ কি রে! তারপরে দেখে দুপুরবেলা টপাট টপাট করে আরো কতগুলো ব্যাঙ খেলো। ওরে সর্বনাশ, এইরকম তো সব খেয়ে ফেললে তাহলে তো আর আমরা থাকবোই না। এরে বাবা রে, কি হবে! এমনি দেখো রাজা তো ভালোই ছিল, নড়ে চড়ে আমাদের দিক তাকায়, ধবধবে কি সুন্দর, কিন্তু আমাদের খায় কেন? তখন ওই যে সর্দার ছিল তার বউ এসে বলল, শোনো, আমাদের রাজা তো, আমাদের গিয়ে ওকে বুঝিয়ে বলতে হবে যে তোমার কিন্তু এরকম করা ঠিক হচ্ছে না। তুমি আমাদের রাজা, আমাদের খাবে কেন? তুমি এত ভালো রাজা, এত সুন্দর রাজা, আমাদের তো খাবে কেন? তুমি মাছ খাও, হ্যাঁ, পোকামাকড় খাও, কত কিছু আছে তাই খাও। ওদের সে রাজাকে একটু বুঝিয়ে বললেই হয়। তখন বলল, বুঝিয়ে বললেই তো হয়, কিন্তু বোঝাতে যাবেটাকে ওই আমাদের ওই রাজার কাছে। তখন ওই সর্দার গিয়ে বলে, কেন আমি যাব, আমি গিয়ে বুঝিয়ে বলবো। বললো ঠিক আছে। সর্দারের সেই বউ আর কি ব্যাঙ, সে তো থপ থপ করতে করতে গিয়ে সেই বক রাজা একদম পায়ের কাছে একদম বসেছে। বসে ও তোর গলা চেঁচিয়ে যথাসাধ্য ওকে বোঝানোর চেষ্টা করছে, তুমি এত ভালো রাজা, এত সুন্দর রাজা, সব তোমার এত ভালো, কিন্তু তুমি আমাদের খাও কেন? রাজা খায় না কি এরকম? তাহলে লোকে খারাপ বলে না, ছি ছি ছি, রাম 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 রাম, এরকম করে খুব তো ওর যথাসাধ্য চেষ্টা করে ও রাজাকে বোঝানোর চেষ্টা করছে। আর এদিকে বক দেখছে, এ কি পায়ের কাছে, ওহো কি সুন্দর নাদুস নুদুস একখানা ব্যাঙ এসে বসেছে, বাহ! বলে কি করলো জানো, বকটা সেই ব্যাঙটাকে একেবারে খপাত করে ধরে খেয়ে একেবারে দাঁড়ালো। ওই দেখে তো সর্দারের হায় 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 রে, আমার বউকে খেয়ে ফেললো। আর অন্যান্য মানে ব্যাঙগুলো তখন তো লাফিয়ে পালা পালা, আমাদের সব খেয়ে ফেলে দেবে। এ ব্যাপারে এ কেমন রাজা হলো আমাদের রে, এ তো সব খেয়ে আমাদের শেষ করে দেবে, আমরাই থাকবো না তো রাজা দিয়ে কি করব? হায় রে! আর ব্যাঙের সেই সর্দারের কি, তার তো চোখের জল আর ফুরোই না, টপ টপ করে জল পড়েই যাচ্ছে। তার গিন্নিকে খেয়ে ফেলেছে না, ওর দুঃখ হবে না? তখন ওরা তো চেঁচাতে শুরু করলো যে দুষ্টু রাজা, এ বাজে রাজা, লক্ষ্মী ছাড়া রাজা, রাজা পচা রাজা, এ রাজা আমরা চাই না চাই না। ওরে এত চেঁচাচ্ছে, এবার তো ব্যাঙ দেবতার খুব রাগ হয়ে গেছে। ও একদম, কি রে তোদের আবার কি হলো? বলো, আমাদের এ রাজার দরকার নেই, দরকার নেই, এ রাজা বাজে রাজা পচা রাজা, আমাদের সব খেয়ে ফেলছে, আমাদের আর রাজার দরকার নেই, দরকার নেই, নিয়ে যাও বাবা, এ রাজা নিয়ে যাও, আমাদের দরকার নেই, দরকার নেই। বললো আচ্ছা ঠিক আছে বলে, তখন ওই যে বক রাজা যে ছিল, যাকে পাঠিয়েছিল ওদের ভালো রাজা বলে, তাকে সাঁ করে উড়িয়ে নিয়ে সেই ব্যাঙ দেবতা চলে গেল। তখন ওরা তো সব লুকিয়ে টুকিয়ে পড়েছিল, আবার সব থপ থপ করে 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 সব এক জায়গায় হয়ে বলছে, সর্দার আমাদের আর রাজার দরকার নেই, আমরা এরকম যেরকম আছি এরকমই ভালো, তুমি আমাদের সর্দার থাকবে, এরকমই ভালো। বললো হ্যাঁ এরকমই ভালো, আমাদের আর রাজার দরকার নেই, আমার গিন্নিটা চলে গেল, আমার আর রাজার দরকার নেই। তারপরে ওরা আবার যেরকম ছিল সুন্দর শান্তিতে গান গাইতো, গ্যাও 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 গ্যাও, সেরকম করে আবার সুন্দর দিন কাটাতে লাগলো। ভালো লাগলো ব্যাঙ রাজা। তাহলে আজকের গল্পটা হয়ে গেল। পরের দিন তো দোদন দিদা আবার একটা গল্প নিয়ে আসবে, মনে থাকবে তো? সেই গল্প নিয়ে
কে আসবে? এর আগের দিন তো গল্পের ঝুলি আনতে ভুলে গেছিল, এরপরে কিন্তু আর গল্পের ঝুলি আনতে ভুলবে না। কে ভুলবে না? দোদন দিদা।